ইমানদার। আমার নবী বলেন যার কাছে তিনটা জিনিস আছে। কয়টা জিনিস আছে? একটা আওয়াজ দিয়ে বলি, কয়টা জিনিস আছে? তিনটা জিনিস আছে। আপনি যে ইমানদার, আপনি যে মুমিন, আপনি যে মুত্তাকি, আপনি পরহেজগার, আপনার ঈমান ইসলাম ঠিক আছে, এগুলো আপনি জাস্টিফাই করতে পারবেন যদি আপনার কাছে তিনটা জিনিস থাকে। কয়টা জিনিস? বরাবরই বলি কয়টা জিনিস? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি এই হাদিস রাওয়ায়াত করতেছেন। وعن انس رضي الله تعالى قال قال النبي صلى الله تعالى عليه وسلم صلاة من كن فيه وجد حلاوة الإيمان। حضرت আনাস রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত করতেছেন, আমার নবী ইরশাদ করেন যে ব্যক্তির কাছে তিনটি গুণ আছে। কয়টি গুণ? যার মধ্যে তিনটি গুণাবলী আছে, ও আমার উম্মত তোমরা সেই ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ তৃপ্তি লাভ করবে। কয়টি গুণ থাকলে? তিনটি গুণ। নাম্বার ওয়ান, এক নম্বর হলো আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মান সাওয়াহুমা। নাম্বার ওয়ান আইয়াকুনাল্লাহু, আমার নবী বলেন আল্লাহ যে আমরা যে আল্লাহর প্রতি ঈমান আনলাম, কার প্রতি? বলেন না, কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহর সাথে কাউকে শরীক করে না, সমতুল্য সমকক্ষ মনে করে না, না শরীক মনে করে, আল্লাহর কোন সমকক্ষ নাই। আল্লাহকে আল্লাহর মতো ঈমান রাখে, আল্লাহকে আল্লাহর মতো ঈমান রাখে, আল্লাহকে আল্লাহর মতো রব মানে, আল্লাহকে রব হিসেবে মানে, এর মধ্যে আল্লাহর সাথে কারো শরীক করো না কোন অবস্থায়। এই জিনিসটা যখন তার কাছে আসবে তখন বুঝতে পারবেন তার কাছে ঈমান সঠিক আছে। আমাকে বলতে হবে সুবহানাল্লাহ বলতে? এত একটা কোরআন শরীফ একবার সুবহানাল্লাহ বলবেন, জমিন থেকে আসমান পর্যন্ত সওয়াব আপনাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হবে। যারা আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহকে যেভাবে মানতে হবে রাসূলকে রাসূলের মতো মানতে হবে। সুবহানাল্লাহ বলি, বড় করে বলি, রাসূলকে রাসূলের মতো মানতে হবে না বদ্দার মতো মানবেন? হ্যাঁ, ভাইয়ের মতো না বলে রাসূল, হ্যাঁ, বড় ভাইয়ের মতো না, বাবার মতো না, প্রেসিডেন্টের মতো না। নবী কেমন? একটা কোরআন শরীফের আয়াত আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। প্রত্যেকটি আয়াত কোন না কোন ঘটনার কারণে নাযিল হয়। প্রত্যেকটা আয়াতের পিছনে এক একটা ঘটনা, হত মক্কা শরীফে, হত মদিনা শরীফে সংগঠিত ক্ষেত্রে এগুলো নাযিল হয়েছে। আমার নবীকে কাফের মুশরিকরা কি করে ফেললেন? বেষ্টনী করে ফেললেন। বললেন যে মুহাম্মদ তোমার যেমন দুই হাত আমাদেরও দুই হাত, তোমার যেমন দুই চক্ষু আমারও দুই চক্ষু, তোমার যেমন দুই কান আমারও দুই কান। এই নিয়ে যখন বাক বিতণ্ড করতেছি তখন আল্লাহ আমার নবীর স্পন্সর মালিককে, একটা আওয়াজ দিয়ে বলি, আমার নবীর রবকে, আমার নবীর প্রভুকে, আমার নবীর স্রষ্টাকে, তোর আল্লাহ যে
মাহবুব তো রাসূল দুনিয়ার মধ্যে যেন আল্লাহ দেখতেছে না। আমার নবীকে বললেন, কোরআন নাজিল করলেন, কুল নবী আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুকুম ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যাও 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 আমি তোমাদের মতো মানুষ। এটা কি আমাদের মতো মানুষ? সূরা এই বাকারার মধ্যে না সূরা এই নিসার মধ্যে এই আয়াত মাইনুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, এই আয়াত যখন নাজিল হলেন, খলিফাতুল মুসলিমিন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সওমে বিসাল ধারাবাহিক রোজা রাখতেছে। কিছুদিন পরে দেখা যাচ্ছেন সিদ্দিক আকবর শুকিয়ে, একদম শুকিয়ে গেছেন। আমার নবী ডাক দিলেন, সিদ্দিক তোমার এই হাল কেন, অবস্থা কেন? হুজুর আল্লাহ বলেন মাইয়াতির রাসূল ফাকাদ আতাল্লাহ, ও রাসূল যারা রাসূলকে ভালোবাসবেন, রাসূলকে ইতাআত করবেন, রাসূলের অনুসরণ করবেন, তারা তো আল্লাহর অনুসরণ করা। রাসূল আমি তো আপনি দেখছি সারা জীবন রোজা রাখেন, সেই কারণে আমি সিদ্দিক আকবর রোজা রাখতেছি। আমার নবী বলেন, বুখারী শরীফের হাদিস, তোমাদের মধ্যে আমি রাসূলের মতো কে আছো? সুবহানাল্লাহ বলি, আরো বড় করে বলি। যেটা সিদ্দিক আকবরের স্মরণে কোরআন নাযিল করেছে। একটা হাদিস আছে, আমার নবী, হয়তো এটা আমি এখানে বলেছি কিনা জানি না, 14 তারিখ দিবাগত রাত আমার নবীর হুজুরে পাকের বাইরে আমার নবী একটু আরাম করছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল মুবারকের মধ্যে। তখন 14 তারিখের রাত, আলোয় জ্যোৎস্নায় ভরপুর, সমস্ত আসমানের মিট মিট করে তারকাগুলো নূরানি হালতে ঝলমল করতেছে। হঠাৎ মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের মধ্যে যত তারকা আছে, অসংখ্য তারকা আছে, পৃথিবীর কোন জ্ঞানী বৈজ্ঞানিক মহাজ্ঞানীরা এখনো পর্যন্ত তারকার সংখ্যা নির্ণয় করতে পারেন? পারবেও পারার সম্ভাবনা, কিন্তু রাসূল জানেন না জানে? একটু আওয়াজ দিয়ে বলি, রাসূল জানেন না জানে? ইয়া রাসূলুল্লাহ, এই আসমানের সমগ্র আসমানের যে তারকাগুলোর ভিতরে এই তারকাগুলোর সমতুল্য আমল আপনার উম্মতের মধ্যে কোন উম্মতের আমল আছে কি? সুবহানাল্লাহ বলবো। আমার নবীর বের করে নবীর কাছে প্রশ্ন করতে দেন, আমার নবীর উত্তর দিতে দেন নাই। আয়েশা সিদ্দিকা আমার একজন উম্মত আছে যার নাম ফারুক আজম উমর আকা। সুবহানাল্লাহ বলি, আরো বড় করে বলি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চমৎকার করে ফেললেন, মনে মনে চিন্তা করতেছেন, আমি যে প্রশ্ন করেছি আমার নবীর কাছে, এই প্রশ্নের উত্তরে আমার আব্বার নাম বলবেন আমার মনে ধারণা ছিল। কারণ আমার নবীর সবচেয়ে কাছের উম্মত হচ্ছেন আমার আব্বা, আমার নবীর বাল্য সাথী বন্ধু আমার আব্বা, আমার নবী গায়ে সুরের মধ্যে আমার আব্বা, আমার নবী হিজরতের সাথী আমার আব্বা, আমার নবীর সর্বাবস্থায় রাসূলের পিছনে পিছনে থাকে আমার আব্বা। আমার ইচ্ছে ছিল আমার আব্বার নাম বলবেন, কিন্তু উমরের নাম বললেন। আমার নবী ডেকে বললেন, ও আয়েশা তুমি মুখ খোলো।
মলিন করেছ। আয়েশা হবে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার উত্তরের প্রশ্নের উত্তরে আমার আব্বার নাম বলবেন একটা ধারণা ছিল। আমার নবী বলেন, এই আয়েশা সিদ্দিকা, আমার সিদ্দিক আকবরের একটা আমল যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, ফারুক আজমের জিন্দেগীর সমস্ত ইবাদতগুলো যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, সিদ্দিক আকবরের একটা আমলের পাল্লা ভারী থাকবে। এটা কি নামাজ? নামাজ পড়ে কি মাকান অর্জন করেছে? রোজা রাখে কি অর্জন করেছে? হজ করে কি অর্জন করেছে? যাকাত দিয়ে কি অর্জন করেছে? এটা কি? যেটা রাসূলকে কি ভালোবাসেন মুমিন তারা। মুমিন হলে রাসূলের প্রেম কতটুকু থাকতে হবে? ইয়া রাসূলুল্লাহ, এটা কি? যখন আমাকে নিয়ে গারে সুরের মধ্যে সাপে যখন বিসর্গ যখন সিদ্দিক আকবরকে সবল মেরেছে, সবল মারতে মারতে সিদ্দিক আকবর খাড়া হয়ে গেছেন, জান বের হয়ে যাচ্ছেন। মুফাসসির کرام তাফসীর করতেছেন, সিদ্দিক আকবর বলতেছেন আমার কাছে দুইটা ফরজ, একটা হলো আমার নবীর তাজিম ফরজ, আমার নবীর, আর একটা হচ্ছে জান বাঁচা ফরজ। আমি কি জানকে বেশি প্রাধান্য দিব না নবীর তাজিমকে বেশি প্রাধান্য দিব? আহা, সুবহানাল্লাহ বলি। সাহাবায়ে কেরামের প্রেম দেখেন, ভালোবাসা দেখেন, রাসূলের কত ভালোবাসা দেখেন। আমি সিদ্ধান্ত নিলাম, না না, আমার জীবন চলে যাব, সিদ্দিক আকবরের জীবন দিয়েছে আল্লাহ একটা। এই ধরনের লক্ষ লক্ষ যদি জান আমি সিদ্দিক আকবরকে দে, এই জান তো আমি আমার নবীর জন্য কোরবান করে দেব। এই জান আমি কার জন্য কোরবান করে দেব? নবীর জন্য কোরবান করে দেব। হদ আয়েশা, এই দিনের একটা আমল যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, ফারুক আজমের জীবনের সমস্ত আমল যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, সিদ্দিক আকবরের নবীর প্রেমের ভালোবাসার এই আমল তার পাল্লার বাড়ি থাকবে। আরে বড় বলে বলি, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু, রাসূলকে রাসূলের মতো যখন ভালোবাসবেন, রাসূলকে যখন রাসূলের মতো ভালোবাসবেন, আল্লাহর যেমন শরীক নেই এই ঈমান রাখবেন, রাসূলুরও শরীক নেই এই ঈমান যখন রাখবেন, তখন আপনি আপনার ঈমানের সতেজ আপনি চাঁদ পুনকালে আপনি বুঝতে পারবেন আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার ইবাদত, আপনার তেলাওয়াত, আপনার সাদাকা, এগুলোর তৃপ্তি আপনি মুহূর্তের মধ্যে বুঝতে পারবেন। শর্ত হচ্ছেন আল্লাহকে আল্লাহর মতো ভালোবাসা, রাসূলকে রাসূলের মতো ভালোবাসা। সুবহানাল্লাহ বলি, আর বড় করে বলি, রাসূল কোনদিন আমাদের মতো হতে পারে? একটু বলেন না, রাসূল কি আমাদের মতো হতে পারে? রাসূলের কোনো ছায়া ছিল না, রাসূলের কোনো ছায়া ছিল না। কেন বাবা? মুফাসসির کرام বলতেছেন, রাসূল যদি হাঁটে তো রাসূলের সাওয়ারি সাথী বন্ধুরা হাঁটবে না সাথে? তা আমরা হাঁটলে আমাদের ছায়াগুলো কি থেকে থাকে না? আমাদের সাথে সাথে আমাদের শরীরের ছায়াগুলো হাঁটে, ঠিক না? বরাবর বলি। তা আমার নবীর ছায়ার মধ্যে যদি সাহাবী যদি ফা রাখে, খুব গভীর দৃষ্টিতে খেয়াল করুন, রাসূলের কেন ছায়া নেই? ছায়াবিহীন কেন? আমার নবী যদি সাহাবায়ে কেরাম যদি হাঁটেন, তাহলে মানুষের ছায়া তো সাথে সাথে হাঁটবে। তো আমার নবীর ছায়ার মধ্যে কেউ যদি পা রাখে, নবীর তাজিম হবে না বেতাজিম হবে? দেখেন, আমার নবীর তাজিমের জন্য আমার নবীর ছায়া পর্যন্ত রাখে না উঠে। বড় করে বলি, আমার নবীর ছায়া দেয় নাই কে? কেন? আমার নবীকে কত ভালোবাসে আল্লাহ। বড় করে বলি, নবীকে নবীর মতো ভালোবাসতে হবে। তখন বুঝবেন তোমার ঈমান তোমাকে সাথ দিচ্ছে। কয়টা পেয়েছি?
আল্লাহ আল্লাহ একটা, দুটোটা মিলে আল্লাহ এবং রসুল, এটাই মিলে একটা। রসুল জুদানা আল্লাহ থেকে, আল্লাহ জুদানা রসুল থেকে। তবে আল্লাহ খালেক, রসুল মখলুক। আল্লাহ কি খালেক, বলেন আল্লাহ কি স্রষ্টা, আর রসুল মখলুক। বেশ কম আছে, কিন্তু আল্লাহ রসুল থেকে জুদা না, রসুল খোদা থেকেও জুদা না। সুবহানাল্লাহ বলি, আরেকবার বলি।